মেয়েকে দিলাম একটা সারপ্রাইজ গিফট। চলো কী গিফট দিলাম তোমাদেরকে একটু বলি। বিকেলবেলা ছাদে রয়েছি, এমন সময় ভাবছি যদি মেয়েকে একটা হঠাৎ করেই একটা সুন্দর দেখে গিফট করা হয় তাহলে কেমন হয়। তো ভেবে ভেবে পাচ্ছিলাম না যে কী দেবো। তারপর হঠাৎ করেই মাথায় এলো যদি ওকে একটা পড়াশোনার কোনো জিনিস গিফট করা যায় তাহলে একসঙ্গে দুটো কাজই হবে, ওর মনটাও ভালো হবে আর ও খুব খুশিও হবে এই জিনিসগুলো পেয়ে। তো কী কী দিয়েছি চলো তোমাদের এক এক করে দেখাই। তো ওকেই বললাম যে ওপেন করতে, তো ও এখানে দেখো ওপেন করছে। কিছুই না, দুটো পেন্সিল ছিল, একটা রবার ছিল, আর রবারটা খুবই সুন্দর, কিছুটা আর কি চাকার মতন ডিজাইন করা। তো খুবই সুন্দর ছিল। আর ছিল ছোট্ট ছোট্ট একদম দেখো রং পেন্সিল, আর একটা এখানে ছিল কল মতন। তো ওকে এগুলো দিয়েছিলাম। তারপরে আমার কিছু রান্নাও করা ছিল, যেহেতু আজকে অনেক দিন পর ননদ আসবে আমাদের বাড়িতে। বলতে গেলে ও বছরে একবার আসে, তো খুবই মজা হয় কয়েকটা দিন ও যদি থাকে, খুবই মজা হয়। সত্যি বলতে আমার ননদের সাথে সম্পর্কটা বলতে গেলে আমাদের দুই বোনের মতন। আমাদের মধ্যে কিন্তু খুবই বন্ডিং, আর বলতে গেলে কোনো দিনই কোনো ঝামেলা অশান্তি ওর সাথে আমার হয়নি। তো এনেছিলাম একটু মিষ্টি, আর রাত্রিরে আয়োজন করেছিলাম একটু আলু ভাজা, একটু ডাল, তারপরে ছিল একটু আমের চাটনি, আর এখানে একদম দেখো কাতলা মাছের কারি করব, আর শেষ পাতে একটু চাটনিও করেছিলাম। তো এখন অপেক্ষা যে কখন আসে, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে তার একটু আলাপও করিয়ে দেবো। আজকে টাটা।